এবার এই যে একটা দেখুন আমি লাইভ প্রুফ দেখা দিচ্ছি যে হাউ ক্যান আই হেল্প ইউ, এটা দিয়ে দিছে। আমি এই যে ইমেল এক্সটেনশন থেকে এসএমএস যাচ্ছে, এখান থেকে আমার এসএমএস যাচ্ছে এবং তারাও রিপ্লাই দিচ্ছে যে ইউএস নাম্বার, একদম ইউএস নাম্বার। তো এখন আমরা দেখাবো আমাদের নতুন যে এক্সটেনশনের নতুন আপডেটটা, এটা কীভাবে করবেন। তো এখন দেখতে পাচ্ছেন যে এগুলো তো সব আপনার পরিচিত, ট্র্যাকিং আমি ভিডিওতে দেখাইছি। প্লে লিস্টে চলে যাবেন, তাহলে দেখতে পাবেন ট্র্যাকিং, ইমেল, হোয়াটসঅ্যাপ, ইম্পোর্ট এবং এক্সপোর্ট হলো আপনার এখান থেকে যতগুলো ডাটা আসবে সব এক্সপোর্ট দিতে পারবেন এক্সপোর্ট থেকে। আর রেজাল্ট ট্যাব আসছে, এখানে রেজাল্টে সব দেখতে পারবেন। অ্যাকাউন্ট ট্যাবে তো লাইসেন্স কি অ্যাড করবেন, চাইলে আপনার লাইসেন্স ক্যারি শেষ হয়ে গেলে এখান থেকে পারচেস করতে পারবেন, পেমেন্ট করে অটোমেটিক্যালি হয়ে যাবে। এবং সেটিংস থেকে আপনি এটা নর্মাল বা ফাস্ট করতে পারবেন, আমি নর্মালি রাখবেন তাহলে ভালো হবে। আর এখান থেকে কিছু করতে পারবেন, আর অটোমেটিক্যালি যে গানটি এখান থেকে সিলেক্ট করবেন, যে গানটি সিলেক্ট করবেন অটোমেটিক্যালি এটা অ্যাড হয়ে যাবে। আর এখান থেকে আপনি ফিল্টার করতে পারবেন যে ইমেলটা লাগবে বা ইমেল ছাড়াও তুমি নিতে পারো। এখান থেকে ফিল্টার করে দিলে কি হবে, যে যদি এটা ক্লিক করে দেন তাহলে যেই স্ক্র্যাপের মধ্যে ইমেল পাবে না ওইটা আর কি নেবে না। আমার রেকমেন্ডেশন থাকবে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। না দিলে কী হবে, যে নাম্বারগুলোতে স্ক্র্যাপ হচ্ছে, ওকে। তারপর আপনি নাম্বার থেকে এসএমএস পাঠিয়ে মার্কেটিং করতে পারবেন, বাল্ক এসএমএস। যদি এটা দিয়ে দেন তাহলে বলবে যে নাম্বার ছাড়া তুমি এটা নিও না। তো এটা যাদের শুধু ইমেল লাগবে তাহলে এটা দিয়ে দেবেন, তাহলে দেখতে পাবেন যে আপনার শুধু ইমেল যেগুলো আছে ওগুলোই পাবেন, ঠিক আছে। আমি এটা আনটিক করে সেভ করে দিলাম এবং এখানে হান্টিভে চলে আসলাম। এখন আমি এখানে লিখে দিলাম জিম সেন্টার, ওকে। জিম সেন্টার আমি লিখলাম। এবং কোন কান্ট্রি, বাংলাদেশ বা আপনি আমেরিকা, ইউএস, যাদের যেইটা কান্ট্রি সিলেক্ট করতে চান, আমি এখানে ইউএস দিয়ে দিলাম। জিম সেন্টার ইউএস এবং সিটি এখান থেকে চান এই কান্ট্রিতে যদি দেন তাহলে কয়টা সিটি আছে এই কান্ট্রিতে দিলে যে পপুলার সিটিগুলো আছে ওইগুলোই আসবে আর কি, যেগুলো পপুলার। এখান থেকে যেখানে নিউ ইয়র্ক আছে, লস অ্যাঞ্জেলাস আছে, যেখানে আরও কিছু পরিমাণ সিটি আছে, এখান থেকে যেটা আপনি দিতে চান ওইটা ক্লিক করে দেবেন। আমি এটা দিয়ে দিলাম, টার্গেট কত 100, ঠিক আছে। তারপরে যেগুলো যেটা যেটা চাচ্ছেন ওই ইনফরমেশনগুলো এখন টিক মার্ক করে দেবে, তারপর স্টার্ট করে দেবে। তো এখানে লাইসেন্সটা ভেরিফাই হয়ে গেছে এবং ম্যাপটা চালু হয়ে গেছে। তো দেখেন আমি আর কিছু ধরতেছি না, অটোমেটিক্যালি স্ক্র্যাপ হবে, অটোমেটিক্যালি এসএমএস যাবে। তো দেখুন একটা ইমেল চলে আসছে এবং একটা নাম্বার চলে আসছে, এবং এই নাম্বার এখানে হোয়াটসঅ্যাপে 9টা আছে আর ইমেলে আছে 8টা। তো আমরা এখন দেখবো যে এগুলো বাড়ে কি না, ওকে। হোয়াটসঅ্যাপে এই যে 10টা হয়ে গেছে, কারণ হলো যে হোয়াটসঅ্যাপে এসএমএস যায় নাই, কারণ যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ থেকে পাইছে এই নাম্বারে মেবি হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল নাই, বাট এআই বুঝতেছে সে পাঠাই দিছে। তো যে দেখুন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল নাই, যার কারণে ইমেল সেন্ড করতে পারে নাই, ঠিক আছে। এই নাম্বার হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল পারে নাই। আর ইমেল সেকশন থেকে ইমেলে 9টা চলে গেছে, এখান থেকে মিনিট সেট করা, 15 সেকেন্ড সেট করা, এবং ইমেল থেকে চলে যেতেছে এসএমএসগুলো। আমরা ইমেল দিয়ে চেক দিই, এই যে দেখেন ইমেলগুলো যাচ্ছে সবার 1 মিনিট আগে গেছে, তাদের ফিটনেস দৌড়ে ইমেল থেকে গেছে এবং হোয়াটসঅ্যাপ থেকে যাচ্ছে। কিন্তু কিন্তু যেই নাম্বার হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল থাকবে অনলি ওই নাম্বারটা তো শো করবে, বাট সে কিন্তু দেখাচ্ছে যে যাচ্ছে, কিন্তু আসলে রিয়েল হোয়াটসঅ্যাপ থেকে যাচ্ছে না, কারণ ওই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল না। দেখেন কতগুলো লিড হান্টিং করে ফেলতেছে। আপনি এখানে ব্রাউজার কাজ করতেছি, ওখান থেকে সে হান্টিং করে ইমেলে অটোমেটিক্যালি সেন্ড করতেছে। ইমেলে 11টা হয়ে গেছে, হোয়াটসঅ্যাপে 12টা হয়ে যাচ্ছে। এবং এখান থেকে আপনারা ট্র্যাকিং করতে পারবেন যে কয়টা ওপেন হয়েছে, 3টা ওপেন হয়ে গেছে। দেখুন ইনস্ট্যান্ট, এই যে এখানে আমরা ফিটনেসটা আমরা এখানে আপলোড করছি মাত্রই, দেখুন এখানে ইনস্ট্যান্ট একটা ওপেন হয়ে গেছে। আমাদের মাত্র 3টা আমরা মেবি রান করছি, দুইটা হোয়াটসঅ্যাপ ইমেল সেন্ড করছি, একটা অলরেডি ওপেন হয়ে গেছে। ওপেন না হলে কিন্তু সেটা এখানে শো করবে না, যেটা ওপেন হবে অনলি ওইটাই এখানে দেখাবে। তো দেখুন 2টাতে একটা ওপেন হয়ে গেছে, তো কী পরিমাণ ভালো লিডগুলো আসতেছে। ইমেল থেকে 10টা চলে গেছে, এখন হোয়াটসঅ্যাপ থেকে 12টা। হোয়াটসঅ্যাপে যদি এবার এই যে একটা দেখুন আমি লাইভ প্রুফ দেখা দিচ্ছি যে হাউ ক্যান আই হেল্প ইউ, এটা দিয়ে দিছে। আমি এই যে ইমেল এক্সটেনশন থেকে এসএমএস যাচ্ছে, এখান থেকে আমার এসএমএস যাচ্ছে এবং তারাও রিপ্লাই দিচ্ছে যে ইউএস নাম্বার, একদম ইউএস নাম্বার। এবং এই যে ইমেল থেকে একজন দেখছে, বাট রিপ্লাই দিচ্ছে কি না ওইটা আমরা একটা দেখি। না, এখন আমাদের রিপ্লাই আসে নাই, বাট তারা একজন দেখছে আমাদের এসএমএসটা, হয়তো বা তাদের কাছে ভালো লাগে নাই, কিন্তু এসএমএস যাচ্ছে, আমাদেরকে রিপ্লাই দিচ্ছে। এরকম একদম হোয়াটসঅ্যাপ রিপ্লাই দিচ্ছে, এখন 31 গেছে, 32 রিপ্লাই দিচ্ছে, এবং এখান থেকে ডাটাগুলো সেন্ড হচ্ছে, সব কিছু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, ঠিক আছে ভাইয়া।
তো আমরা কীভাবে কাজ করে আমি দেখাই দিলাম। যেখানে দেখেন স্ক্র্যাপিং হচ্ছে, আপনি এখান থেকে এই টেপে থাকবেন, তাহলে ভালো করে স্ক্র্যাপ হবে। 25টা স্ক্র্যাপ হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন অটোমেটিক আউটরিচ হচ্ছে। আপনি যখন স্টার্ট করে দেবেন মার্কেটিং ক্যাম্পেইন, তারপর আপনি যখন শিখে যাবেন এটা চালানো, এটি নলেজ হয়ে যাবে, তারপর আর চিন্তা নেই। এটা স্টার্ট করে আপনি অন্য ব্রাউজারে চলে যাবেন, সেক্ষেত্রে মনে রাখবেন যে এটা যেন নিচে চলে না যায়, মানে এটাতে আসার পরে এটা আবার মিনিমাইজ করে ছোটো করে রাখবেন এবং ব্যাকগ্রাউন্ডটা ওটা যেন থাকে, তাহলে আপনি এই ব্রাউজারে কাজ করতে পারবেন, সে ব্যাকগ্রাউন্ড থেকে কাজ করবে। একদম এটা যদি উপর করে দিন তাহলে কিন্তু আর কাজ করবে না। ট্রাই করবেন এটা ছোটো রাখার জন্য। ছোটো রাখার জন্য যেটাতে কাজ করবেন, ছোটো রাখার জন্য হালকা একটু যেরকম বড় বানিয়ে নিতে পারেন, হালকা একটা যেন ছোটো থাকে, যেটাতে আমাদের এক্সটেনশন কাজ করে। ঠিক আছে, এইভাবে আপনি মাল্টিপল ক্রোম ব্রাউজারে যদি এই এক্সটেনশনটা মাল্টিপল অ্যাড করে সেম লাইসেন্স কি অ্যাড করে রাখুন এবং একটা স্টেপ বাই স্টেপ একদিনে 10টা 20টা 100টা ইমেল সেন্ড করতে পারবেন মাল্টিপল ইমেল থেকে। ঠিক আছে, তো এইভাবে আমাদের লেট আউটফাইটা কাজ করে। আপনার লাইভ প্রুফ দেখাই দিলাম যে তাদের কাছে SMS যাচ্ছে, তারা আমাদেরকে রিপ্লাই দিচ্ছে এবং মেলগুলো ওপেন হচ্ছে, ট্র্যাকিং হচ্ছে। ঠিক আছে, তো আপনারা চাইলে যে ইমেলগুলো এখানে কালেকশন হয়েছে এই ইমেলগুলো আপনারা এক্সপোর্ট করে রাখতে পারবেন আপনাদের কাছে। তো এখান থেকে যে CSV বা অ্যাক্সেস ফাইল ডাউন করতে পারবেন, আমি CSV ফাইল ডাউন করে নিয়েছি, কারণ নেক্সট টাইম এটা মার্কেটিং করতে পারবো। এবং এই CSV ফাইল ডাউন করার পরে এটা আমি ওপেন করে দিলাম। এই যে দেখুন এই ডাটাগুলো চলে আসছে। এখন যদি এটাতে ডাউনলোড করুন তাহলে এইটাও চলে আসবে। ওকে, এই যে দেখুন 2টা ডাটা এখানে চলে আসছে, নাম্বার চলে আসছে, হোয়াটসঅ্যাপ চলে আসছে এবং ইমেল চলে আসছে। এই যে ইমেল নিয়ে আসছে, এখানে ইমেল চলে আসছে এবং নাম্বার নিয়ে আসতেছে, ওয়েবসাইট রেটিং, জিম সেন্টার, ফিটনেস সেন্টার, সব নাম নিয়ে আসতেছে, ক্যাটাগরি নিয়ে আসতেছে। একদম 100% ওয়ার্কিং হচ্ছে। আপনাদের সেট আপ করে যদি ভুল না করেন তাহলে এটা 100% ওয়ার্কিং হবে বা ওয়ার্কিং হচ্ছে। এখান থেকে ক্রেডিট দেখতে পাবেন কত ক্রেডিট আছে। এনাদের অ্যাকাউন্টে সেম লাইসেন্স কি অ্যাড করে মার্কেটিং করতে পারবেন। এখান থেকে নতুন ক্রেডিট কিনতে পারবেন এবং এখান থেকে সেটিংস থেকে আপনি ফিল্টার করতে পারবেন, গাইডেন্স করতে পারবেন। আর এখান থেকে আপনি ওয়াও একটা ফিল পাবেন যে একটা স্ক্র্যাপ হচ্ছে আপনার সামনে অটোমেশনের মাধ্যমে এক্স্যাক্টলি। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন আমাদের এটা কীভাবে কাজ করে। এখানে আমরা CTS করতে পারবেন, জাস্ট আপনি CTS লেখার দরকার নাই। তো মানে